নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ আছে যে কলির শুরুতেই পৃথিবীতে এত অত্যাচার বেড়ে যায় যে মাতা ধরিত্রী দেবী ব্রহ্মার কাছে প্রার্থনা করতে থাকেন যে তার লোকে পাপের ভার অনেক বেড়ে গেছে, তা থেকে তিনি কি করে মুক্তি পাবেন। তখন ব্রহ্মা মহাদেবকে আহ্বান করেন। মহাদেব সেখানে আসলে তারা ক্ষীর সমুদ্রে মহাবিষ্ণুকে আহ্বান করতে থাকেন। তারপরে সেখানে মহাবিষ্ণু আসেন। মহাদেব বলেন যে পৃথিবীতে কলির শুরুতে এত পাপ বেড়ে গেছে যা ধরিত্রী দেবী সইতে পারছেন না, তবে কি আমি এখনই ধ্বংস করে দেব? তখন মহাবিষ্ণু বলেন, না, তা কি করে হয়? কলি যুগের আয়ু তো এখনো শেষ হয়নি, এখনই ধ্বংস করা ঠিক হবে না। তখন সেখানে গোলকধামের অনাদির আদি প্রভু শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হন। তিনি বলেন যে আমি উপায় বার করছি, কলিযুগে যেহেতু আয়ু এখনো রয়েছে, এখনই ধ্বংস করার কোনো দরকার নেই। অন্য উপায়ে এই পাপ থেকে পাপের ভার ধরিত্রী দেবীর কমাতে হবে। অন্য উপায়ে জীবের এই পাপের ভার আমি কমাবো। আর যেহেতু কলির আয়ু এখনো শেষ হয়নি, তাই কলির আয়ু শেষ হলেই তাকে ধ্বংস করা হবে। তারপরে তিনি বললেন, দেবাদিদেব মহাদেব ও মহাবিষ্ণুকে তিনি বললেন, আপনারা একসাথে মিলিত হয়ে পৃথিবীতে জন্ম নিয়ে আমাকে আহ্বান করতে থাকুন। আমি তখন এই গোলকধাম ছেড়ে ভূলোকে জন্ম নেব, আর তারপরে আমি সেখানে গিয়ে এই পাপী জীবদের উদ্ধার করব। গোবিন্দের কথা শুনে তারা আনন্দিত হয়ে সদাশিব ও মহাবিষ্ণু দুজনে একসঙ্গে মিলিত হয়ে গেলেন, যার অর্ধেক হলেন হরি আর অর্ধেক হলেন হর, যা হরিহর মূর্তি নাম হয়, যে মূর্তির নাম হয় হরিহর। তারপরে তারা দুজনে কুবের মিশ্র নামে এক ব্রাহ্মণ এবং তার স্ত্রী নামা দেবীর গর্ভে এসে উপস্থিত হলেন। তারা তার গর্ভ থেকেই আজকের দিনে মকরী সপ্তমী তিথিতে জন্ম নিলেন। আজকের দিনকে মকরী সপ্তমী বলা হয় বা অদ্বৈত সপ্তমীও বলা হয়। আমি অদ্বৈত সপ্তমীর কথাই বলছি, কারণ আমি তার সম্বন্ধে কথা বলবো। আর মকরী সপ্তমী হচ্ছে সূর্য পূজার দিন। তা হরিহর নাভাদেবীর গর্ভে উপস্থিত হলেন এবং তারা আজকের দিনেই মকরী সপ্তমীতে জন্ম নিলেন, যা আজ থেকে 600 বছর আগের কথা। তিনি মহাপ্রভুর থেকে আরো বড় প্রভু ছিলেন, আর মহাপ্রভুর জন্মেরও আগে এই অদ্বৈত প্রভুর আবির্ভাব ঘটেছিল। যাই হোক, হরিহর জন্ম নেওয়ার পর তার রূপ ছিল কামদেবের মতো, আর তার চোখ দুটো ছিল খুবই সুন্দর কমল পদ্মের মতন, তাই তার নাম দিলেন কমলাক্ষী। কিন্তু তার নাম অদ্বৈত হলো কি করে, সেটাই আজকে আমরা জানবো। কুবের মিশ্র ছিল রাজা দিব্যসিংহের সভাপণ্ডিত। তো এই দিব্যসিংহ প্রতি বছর মা কালীর পূজা করত, আর তিনি সেই উপলক্ষে শত শত পশুর বলি দিত। ধীরে ধীরে হরিহর বড় হতে থাকলেন। রাজা কুবেরকে ডেকে বললেন, তোমার পুত্র তো বড় হয়েছে, তাকে এখানে মা কালীর প্রসাদ পেতে তাকে এখানে নিয়ে এসো। তো কুবের মিশ্র তাই করলেন। তিনি তার পুত্রকে নিয়ে রাজা দিব্যসিংহের মা কালীর পূজায় এসে উপস্থিত হলেন। সেখানে এসে কমলাক্ষী দেখলেন অনেক পশু হত্যা করা হয়েছে। তিনি তখন এসব দেখে মনে মনে দুঃখ পেলেন, কিন্তু কিছু বললেন না। ছোট্ট শিশু তিনি। যাই হোক, সবাই মা কালীকে প্রণাম করলেন, কিন্তু হরিহর করলেন না। এটা আবার রাজা দিব্যসিংহ খেয়াল করছিলেন। তিনি তখন বললেন কুবেরকে যে সবাই মাকে প্রণাম করছেন, তোমার পুত্র তো প্রণাম করছে না। তখন পিতা কমলাক্ষীকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, কালীমাতা আমার প্রণাম গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না বলতে, কালীমাতা আমার প্রণাম গ্রহণ করবে না। আর তখন রাজা মানে জিজ্ঞাসা হলো কেন গ্রহণ করবে না, সেইটা বলতে তিনি তখন বললেন, কারণ আছে, তোমার মাতা আমার প্রণাম নেবে না। এতে রাজা একটু রেগে যান। তখন তিনি বলেন, তুমি কে যে তোমার প্রণাম মাতা নেবে না? আমি বলছি তুমি প্রণাম করো। আর রাজা যখন আদেশ করেছেন, অগত্যা বালক শিশু হরিহর মাকে প্রণাম করলেন, আর সাথে সাথে মায়ের মুক্তি দুভাগ হয়ে গেল। এমন দেখে রাজা খানিকটা ভয় পেয়ে যান। তিনি বুঝলেন এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা না, তার ভুল হয়ে গেছে। তিনি বালক হরিহরের পায়ে পড়ে গেলেন। তখন বালক হরিহর বললেন, হে রাজন, মায়ের পূজা করছেন সে তো ভালো কথা, তবে যে তামসিক কার্য আপনি করছেন তা পরিহার করুন। আরাধনার নামে নিরীহ পশু হত্যা এটা বন্ধ করুন। ধর্মের মূলেই হলো অহিংসা। তাই যখন তুমি আমার কাছে এসেছো, তো মায়ের নিরীহ প্রাণী হত্যা না করে মায়ের পূজা করুন। মাও যার ভজনা করেন তিনিও এগুলি করেন না, তাই মায়ের সঙ্গে নিত্য গোবিন্দর ভজনা করুন। এমন উপদেশ পেয়ে তিনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেলেন। রাজা দিব্যসিংহ এক বালক শিশু কমলাক্ষী তার থেকে জ্ঞান নিয়ে পরবর্তীকালে এই দিব্যসিংহ রাজা
ভক্তে পরিণত হন, আর তার নাম পরবর্তীকালে হয় কৃষ্ণদাস, যে নাম হরিহর তাকে নিজেই দিয়েছিলেন। তিনি নবদ্বীপে শেষ জীবন গোবিন্দের নাম ভজনা করেছিলেন। তারপর কবির মিশ্র ও তার পুত্রকে ফুল্লবাটিতে নিয়ে এসে লেখাপড়া শেখান, যার বর্তমান নাম ফুলিয়া। অল্প দিনের মধ্যেই হরিহর পণ্ডিত হয়ে গেলেন। সে সময় সেখানে পণ্ডিতদের অনেক বড় তর্কসভা হতো। সেখানে বালক কমলাক্ষী একবার সেই সবাই এসে একাই সমস্ত পণ্ডিতদের হারিয়ে দেন। তাই তখন সমস্ত পণ্ডিত মিলে তার নাম দেন অদ্বৈত আচার্য। এইবার বোঝা গেল আসলে তার নাম কমলাক্ষী আসল নাম, কিন্তু তিনি পরিচিত অদ্বৈত আচার্য নামে। এমন নাম দিলেন কেন? কারণ এর মতো আর দ্বিতীয় কেউ নেই, মানে অদ্বিতীয়। তা অদ্বিতীয় যেহেতু দ্বিতীয় আর কেউ নাই, তাই অদ্বৈত আচার্য। তারপরে তিনি আরো বড় হলেন, তিনি পড়াতে শুরু করলেন। তারপরে তার বিবাহ হলো এবং তিনি একসঙ্গে নৃসিংহ নামে এক ব্যক্তির দুই কন্যা, সেই দুই কন্যার দুই বোনকে একসাথে তিনি বিবাহ করেন। তারপরে একদিন তার পিতামাতা মারা যান, পিতামাতার পিণ্ডদানের জন্য গয়ায় যান। তারপরে তিনি একদিন স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে চলে আসেন। সেখানে নিত্য গোবিন্দের নাম ভজনা করতে থাকলেন। আসলে তিনি যে কারণে জন্ম নিয়েছেন সেটাই এখনো হয়নি। এমনই নাম ভজনা করতে করতে একদিন গোবিন্দ তাকে স্বপ্নে তাকে দেখা দিলেন আর বললেন যে যমুনা নদীর পাড়ে বিশাল বটগাছ আছে, তারও নিচে আমার বিগ্রহ আছে, তাকে নিত্য সেবা করো। এমনই আদেশ পেয়ে অদ্বৈত আচার্য সেই যমুনা নদীর তীরে বটগাছের নিচে সত্যি তিনি একটি গোবিন্দের বিগ্রহ পেলেন, যার নাম তিনি দিলেন মদন গোপাল। আর এই বটগাছের বর্তমান নাম অদ্বৈত বট। আর সেখানেই তিনি তার মদন গোপালের সেবা শুরু করে দিলেন। এমনই চলতে চলতে একদিন মদন গোপাল অদ্বৈত প্রভুকে দৈববাণী দেন, যে কারণে তুমি এখানে এসেছো, এখন সময় হয়েছে যে কাজের জন্য তোমার জন্ম হয়েছে সেই কাজ করার, তাই তুমি এখনই শান্তিপুরে ফিরে গিয়ে সেই কাজ করো। তখন অদ্বৈত মহারাজ বলেন, কেমন করে সে কার্য করব? তখন মদন গোপাল বলেন যে কার্য করার আগে গুরু বানাও, সেই গুরুর আদেশে তুমি কার্য করো। আর এইখানে তোমার গুরু নাই, তোমার গুরু শান্তিপুরে আছে। সেই অনুসারে অদ্বৈত আচার্য শান্তিপুরে চলে আসেন। কিন্তু মদন গোপালের সেবার কি হলো? সেখানে অদ্বৈত আচার্য তার দুই শিষ্যের কাছে মদন গোপালের সেবার জন্য তাদের কাছে ভার দিয়ে আসেন। সেখান থেকে পরবর্তীকালে সনাতনী গোস্বামী নামে ওই মদন গোপালকে নিয়ে আসেন আবার শান্তিপুরে, আর তিনি তার নাম দেন মদন মোহন। আর এদিকে অদ্বৈত আচার্য শান্তিপুরে এসে মাধবেন্দ্রপুরী নামে এক বিদ্যমানকে পেয়ে যান, আর তাকে তিনি গুরু বানিয়ে নেন। তখন মাধবেন্দ্রপুরী তাকে বলেন যে তোমার একটি কাজ আছে, তুমি যে সেবা করছো সেই সেবাটা ঠিক হচ্ছে না, তুমি শুধু মদন গোপালের সেবা করছো কেন? অদ্বৈত আচার্য তখন বলেন, আমার কাছে তো খালি মদন গোপালই আছে, আমি দোকা কই পাবো? তখন মাধবেন্দ্রপুরী নিজে হাতে রাধারানীর ছবি এঁকে মদন মোহনের পাশে বসিয়ে দেন। তারপরে বলেন, এই দুজনকে একসাথে সেবা করো, এটাই তোমার কাজ। আর তোমার ডাকে এই দুজন একসাথে মিলিত হয়ে পৃথিবীতে আসবেন। তাহলে মাধবেন্দ্রপুরী কি করলেন? অদ্বৈত আচার্যকে নিজে হাতে একটি রাধারানীর ছবি এঁকে তার মদন গোপালের পাশে বসিয়ে দিলেন আর বললেন যে এই দুজনকে একসঙ্গে সেবা করো, এরা দুজন একসাথে মিলিত হয়ে তোমার ডাকে তারা ধরণীতে উপস্থিত হবেন, মানে আসবেন। এইভাবেই অদ্বৈত আচার্য মদন গোপাল ও রাধারানীর সেবা করতে শুরু করলেন। আর ধীরে ধীরে তার নাম ডাক চারিদিকে প্রচার হতে থাকলো। তখন মাঝে মাঝে নানা বৈষ্ণবরা এসে তার কাছে নানা দুঃখ প্রকাশ করতে থাকলেন। কেউ কেউ বলেন, দেখুন এই জগতের কি অবস্থা, চারিদিকে অশান্তি বিশৃঙ্খলা। আবার কেউ বলেন একেতেই বিধর্মীদের শাসন, তারপরে সনাতনীদের ওপরে নানা প্রকারের অত্যাচার, আর তারা নিত্য দেবালয় ভঙ্গ করছে, মারছে, পিটছে, ধর্মান্তরণ করছে, মুক্তি ভেঙে দিচ্ছে, যবনের অত্যাচার চরমে উঠেছে। আবার অন্যদিকে কিছু বৈষ্ণবরা আবার তার কাছে দুঃখ প্রকাশ করলেন। তারা বললেন যে কিছু কিছু ব্রাহ্মণেরা স্বার্থান্বেষী, তারা তাদের উপাসনা বাদ দিয়ে নানা প্রকারের পূজা করে আর তাকে ধর্ম বানিয়ে উপার্জন করছেন। কোথাও শ্রীকৃষ্ণের নাম নাই, ভজন নাই, শুধু তারা বোঝাচ্ছেন মা মনসা, মঙ্গলচণ্ডী ইত্যাদি ইত্যাদি এসব পূজা করাই ধর্ম।
আর সেই অনুসারে সাধারণ লোকেরা তাদের ঘরে ঘরে এই পূজা করছেন মঙ্গলের আশায়। গোবিন্দের নাম ভজন নাই, আর নানা রকম পূজা করে তারা হইচই করছেন, নাচ গান করছেন, যা খুশি তাই করছেন। এগুলিতে জগৎ আরো নষ্ট হচ্ছে। আর আমাদের মতন বৈষ্ণবদের দেখলে তারা ঠাট্টা তামাশা করছে, হাসাহাসি করছে। যখন এভাবে দুঃখ করলেন তখন আদিত্য আচার্য ভীষণ রেগে গেলেন। দিন দিন তার একে একে সবার দুঃখ শুনতে শুনতে একদিন তিনি রেগে গেলেন, আর তিনি বললেন আমি এসব ঠিক করব। তারপরে তিনি প্রতিজ্ঞা করলেন আমি গোবিন্দকে নামিয়ে আনবো গোলকধাম থেকে, লোকে তবে বুঝবে ভগবান আসলে কি, আর যদি না পারি তবে আমি নিজেই জগৎকে সংহার করে দেব। এমনই প্রতিজ্ঞার জন্য তার নাম হয়ে গেলেন অদ্বৈত। কারণ এমন প্রতিজ্ঞা এর আগে কখনো কেউ করে নাই। অনেকে প্রতিজ্ঞা করেছে যে আমি যদি ভগবানের দর্শন না পাই তবে আমি আমার জীবন দিয়ে দেবো, এরকম প্রতিজ্ঞা অনেকে দেখা গেছে, কিন্তু এই টাইপের প্রতিজ্ঞা কখনো কেউ করে নাই। অদ্বৈত আচার্য যে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি গোবিন্দকে ধরণীতে নামিয়ে নিয়ে আসবো, এই টাইপের প্রতিজ্ঞা কেউ করেনি বলেও তার নাম হয়ে গেলেন অদ্বৈত। মানে আর দ্বিতীয় এরকম কোনো প্রতিজ্ঞা কখনো হয় নাই। যাই হোক, তারপর তিনি শান্তিপুরে গঙ্গা নদীর তীরে নিত্য ধ্যান শুরু করলেন, আর গোবিন্দকে তিনি ডাকতে থাকলেন এক মনে। তিনি জানতেন গঙ্গার জলে তুলসী প্রদান করে ভগবানকে আহ্বান করলে গোবিন্দ সাড়া দেন। তিনিও তাই করলেন, নিত্য এভাবে ডাকতে থাকলেন, আর নিত্য তিনি তুলসী গঙ্গার জলে দান করতে থাকলেন। এখনো কিছু কথা বাকি রয়ে গেছে সনাতনী ভাই বোনেরা। আমি সম্পূর্ণ কথা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এত বড় ভিডিও কেউ দেখবে না। এখনো বেশ কিছু কথা রয়ে গেছে যেগুলো আমি কিছু বাদ দিয়ে মোটামুটি আপনাদেরকে একটা ভালো জায়গা মতন বুঝে ভিডিওটা বানিয়ে দিলাম, না হলে ভিডিও বড় হয়ে যাচ্ছে। তাই আমি এখানে আর দুটো কথা বলে শেষ করব। এইভাবে ডাকতে ডাকতে 12 বছর পেরিয়ে গেল। তারপরে একদিন এলো, সেদিন মহাপ্রভুর জন্ম হলো। যখন মহাপ্রভুর জন্ম হলো তখন অদ্বৈত আচার্যের বয়স মাত্র 52 বছর, অর্থাৎ তিনি 40 বছর পর থেকে গোবিন্দকে ডাকতে শুরু করেছিলেন। আর 52 বছর বয়সকালে মহাপ্রভু যুগল রূপে জন্মিয়েছিলেন। আর মহাপ্রভুই হলো গোবিন্দ আর রাধারানীর যুগল রূপ।